ইসলামী আন্দোলন বাংলাদেশ আপনি কেন করবেন? আপনাদের প্রশ্ন জাগে না? আজকে নতুন ভাইদেরকে দেখছি, যুবক ভাইদেরকে দেখতেছি, ইসলামী আন্দোলন বাংলাদেশ আপনি কেন করবেন? আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, নামাজ আমরা কি জন্য পড়ি? আমাকে উত্তর দেন। নামাজ কি জন্য পড়ি? তো ইসলামী আন্দোলন কি জন্য করবেন? আচ্ছা, ইসলামী আন্দোলন অনেক জনে বলে যে আজকে বিএনপির যদি থানার একজন ডালুয়া ইউনিয়ন ঈদ পূর্ণ মিলন অনুষ্ঠানের সম্মানিত সভাপতি উপস্থিত আছেন, থানার দায়িত্বশীল উপস্থিত আছেন, জেলা দায়িত্বশীল উপস্থিত আছেন, আমাদের সৌদির প্রবাসী হাফেজ মোহাম্মদ কাসেম সাহেব। আসলে আপনারা অনেকক্ষণ ধরে এই বক্তৃতা শুনছেন, সবাই বিরক্ত বোধ করতেছেন। এখানে আমি আপনাদেরকে একটা প্রশ্ন করব, 7টা থেকে 8:30 পর্যন্ত যে কথাগুলো হয়েছে, এই কথাগুলার মধ্যে কেউ কি বলতে পারবেন যে দুনিয়াবি কোনো উদ্দেশ্য ছিল? কথা বলতে হবে আপনাদেরকে, জিমানো যাবে না। কেননা আমি আপনাদেরকে বলবো, আমি ইসলামী আন্দোলন করি। আমি আজকে ভিন্ন একটা দলের দাওয়াতে নিমন্ত্রণ, আজকে ওইখানে কি হয়েছে, প্রেজেন্ট হয়েছে। দেখেন তারা দুনিয়াবি কত মূল্যায়ন করে। তাদের একজন নেতা আসবে, খাওয়ার সময় 3 ঘন্টা আমরা বসেছিলাম, আমি দেখি নাই তাদের দলের কোন লোক বিরক্ত বোধ করতে। কিন্তু আজকে ইসলামের কথা হচ্ছে, ইসলামের দাওয়াত দিচ্ছি, কিন্তু আমরা জিমানি আসছে আমাদের বিরক্ত বোধ হচ্ছে। এটা কি কারণে হচ্ছে জানেন? এটা হচ্ছে ইসলাম আমরা বলি, কিন্তু ইসলামকে অন্তরে লালন না করার কারণে এ জিমানি এবং এ বিরক্ত। ঠিক কিনা? কথা আমাদেরকে বলতে হবে। ইসলামের পক্ষে আমরা বাস্তবায়ন করতে চাই, আমাদের নেতাও বাস্তবায়ন করতে চাই। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা করে গেছেন ওটার বাস্তবায়ন করতে চাই কে? আমরা যার অনুযায়ী কথা বলি, আমাদের লিডার যিনি, ওনার কথাও আমরা বলি। কিন্তু আল্লাহর রসুলের জমানায় মুসলিম কতজন ছিলেন, কাফের কতজন ছিলেন? কম না বেশি ছিলেন কাফের? মুসলমান? আল্লাহ রসুল দোয়া করছিলেন নি 2 জন থেকে 1 জনকে ইসলামের ঝান্ডা দেওয়ার জন্য? দোয়া করছিলেন। কি জন্য করছেন? ইসলামের পক্ষে দাওয়াত দেওয়ার জন্য। লোক বল না থাকার কারণে কি করছিলেন? দোয়া করছিলেন। আজকে আপনাদের কাছে মনে হবে দোস্ত ভাই, আজকে লোক অনেক কম, আজকে লোক অনেক কম। অন্য দলেরা যদি আজকে একটা ডাক দিতেন, আমার মনে হয় 200-300 লোক হইতেন না? কিন্তু তাদের একটা নেকি হইতো না, তাদের একটা নেকি হইতো না। কে দলিল দিতে পারবেন তাদের একটা নেকি হবে? আমি আজকে তাদের নেতাকে দেখছি দাঁড়ায় পানি পান করতে। আর যদি আমি আমার নেতার সামনে যদি দাঁড়ায় পানি পান করতাম, আমাকে আজকে শিক্ষা দিতেন কিভাবে পানি পান করতে হয়। আজকে তাদের আদর্শ, তারা আজকে এমন একজন নেতার সাথে আমি আজকে বসছি, দুনিয়াবি একজন নেতা। আগেও দেখছি 1971 সাল থেকে 2025 পর্যন্ত যত নেতা আসছেন, কোন নেতা, যত নেতা নেতৃত্ব দিয়েছেন, কোন নেতা নামাজের কথা বলতে আমি শুনি নাই। আপনারা শুনছেন? কোন নেতা আখিরাতের কথা বলতে আমি শুনি নাই। কোন নেতা মহিলাদেরকে পর্দার জন্য কথা বলতে আমি পারবেশ শুনি নাই। কোন নেতা মসজিদে যাওয়ার জন্য বলছে আমি শুনি নাই। কিন্তু ওই ধরনের নেতাগুলোকে আজকে আমরা দেখতেছি না। কিছু আছেন, কিছু মারা গেছেন। এজন্য দোস্ত ভাই, আমি বলবো, ইসলামের পক্ষে যদিও সমর্থন কম হয়, দেখেন গরুর বাচ্চা কিন্তু একটাই হয়, সেটার মধ্যে কি হয়? বরকত হয়। কথা বলেন, সেটার মধ্যে কি হয়? কুকুরের বাচ্চা 7টা-8টা হয়, কিন্তু এটার মধ্যে কি নাই? ইন্নামাল আমালু বিন্নিয়াত। আপনাকে নিয়ত খালেস করতেই হবে। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি একটু কালো ছিলেন, কুৎসিত ছিলেন,
দেখতে সুন্দর না, দুনিয়াতে টপ টপ করে পাড়া দিতেন, জান্নাতে ওনার আওয়াজ হতে পারে। এটা একমাত্র কি কারণে হয়েছে? নিয়তের কারণে, আমলের কারণে হয়েছে। এজন্য আমাদেরকে নিয়ত খালাস করতে হবে। ইসলামী আন্দোলন বাংলাদেশ, ইসলামী আন্দোলন বাংলাদেশ আপনি কেন করবেন? আপনাদের প্রশ্ন থাকে না? আজকে নতুন ভাইদেরকে দেখছি, যুবক ভাইদেরকে দেখতেছি, ইসলামী আন্দোলন বাংলাদেশ আপনি কেন করবেন? আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, নামাজ আপনারা কি জন্য পড়ে? আমাকে উত্তর দেন। নামাজ কি জন্য পড়ি? তো ইসলামী আন্দোলন কি জন্য করবেন? আচ্ছা, ইসলামী আন্দোলন অনেক জনে বলে যে আজকে বিএনপির যদি থানার একজন সাংগঠনিক সম্পাদক হতে পারে, একজন সভাপতি যদি হতে পারে, আমি একজন বিএনপি বলেন, আওয়ামী লীগ বলেন, একজন থানার সভাপতি হওয়ার জন্য যদি বলে অমুক একটা লোককে খুন করে দিবে, সে খুন করে দিবে। বিশ্বাস হয় আপনাদের? একটা সেক্রেটারির জন্য যদি বলে দুইটা লোককে খুন করতে হবে, হসপিটালে পাঠাতে হবে, পাও ভাঙতে হবে, হাত ভাঙতে হবে, তারা করে দিবে। কেন? দুনিয়াবি লোভের কারণে। আজকে দেখেন এখানে যারা বসে আছে সামনের কাতারে, কেউ হয়তো জেলা দায়িত্বশীল, কেউ হয়তো থানার দায়িত্বশীল, কেউ হয়তো ইউনিয়নের দায়িত্বশীল। তাদের ভিতরে আমি কখনো টাকার লোভ দেখি নাই। টাকার জন্য কোনো ব্যক্তি সংগঠন করে না, ইসলামী সংগঠন টাকার জন্য কোনো ব্যক্তি করে না। আপনি দেখেন ইসলামী আন্দোলন, আমি তো বলছি আপনাদেরকে, ইসলামী আন্দোলন কেন করবেন? আপনি নামাজ কেন পড়তেছেন? আল্লাহর হুকুম। আচ্ছা, আপনারা বলেন যে ইসলামী আন্দোলন আজকে জেলা সভাপতি আছে, তার বাড়ি কিরকম হবে? তার গাড়িটা কিরকম হবে? আপনার আমাদের এই দেশ 54 ইয়ার্স স্বাধীন হয়েছে, আপনারা কখনো কি শুনছেন যে আমাদের নাঙ্গলকোট থানার আওয়ামী লীগের বিএনপির সেক্রেটারি ছিল, তার গাড়ি নেই, তার বাড়ি নেই, দুর্নীতি করে নাই এদেশে, নাঙ্গলকোট থানাতে টেন্ডারবাজি করে নাই, নারী পাচারগিরি করে নাই? আপনি দেখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আজকে যত দায়িত্বশীল আছে, কারো গায়ে সাদা জামা আছে, কিন্তু সাদা গায়ের মধ্যে কালো এক ফোঁটা দাগ আমি এখনো পর্যন্ত দেখি নাই। তাদের গাড়ি দেখি নাই, তাদের বাড়ি দেখি নাই। আমি দেখছি শুধু তাদেরকে আজান দিতে দেরি হয়, মসজিদে যাইতে দেরি হয় না। যখন আজান দেয় আমি মনে করি আমার নেতা আমাকে বলে, পারভেজ জামাতের সময় হয়ে গেছে। আমার কাছে মনে হয় আমি যখন ঘুমাই আমার নেতা আমাকে বলে, আসসালাতু খায়রুম মিনান নাওম, পারভেজ মসজিদ তোমাকে ডাকে। তা আমি দেখি নাই আজ পর্যন্ত যত লোক আওয়ামী লীগ করছে, বিএনপি করছে, সেই কখনো নামাজের দাওয়াত দিতে আমি দেখি নাই তাকে কখনো তার বিবিকে পর্দা করাতে। আজকে যারা সামনের সারিতে আমরা বসে আছি, আমাদের দিদার সাহেব আছেন ডালুয়া ইউনিয়নের সভাপতি, নাঙ্গলকোট দক্ষিণের সদর বুলবুল সাহেব, উনাদের বিবির ফেসবুকে দেখতে বলতে পারবেন? আজকে না, শুধু আমার বয়স যদি 30+ হয়, আমি 30+ যত নেতা দেখছি, তাদের যখন নির্বাচন আসতো, নির্বাচন করত, নির্বাচনের প্রচার করত, বিবিকে যদি সামনে নিয়ে পাশে নিয়ে বসে যদি বক্তৃতা দিতে পারত, তারা এটাকে অনেক গর্বের মনে করত। এটা কি কারণে হয়েছে ভাই? ক্ষমতার দাবট কারণে, আল্লাহর ভয় না থাকার কারণে। তারা কি কবরে যাবেন না? যাবেন। যা কথায় দীর্ঘায়িত করব না, আমার কথা হচ্ছে ইসলামী আন্দোলন আমরা কেন করব? ইসলামী আন্দোলন কি চায়? ইসলামী আন্দোলন কেন? ইসলামী আন্দোলন চায় আপনি যে কথাগুলো বলেন এগুলা বাস্তবায়ন করবে। ইসলামী আন্দোলন কি চায়? আচ্ছা, আপনারা চান বর্তমানে একটা সরকার আসুক, সে আমাকে 50,000 টাকা বেতন দিবে, আমি ঘরে বসে থাকবো? এটা চান? এটা চান? কি চান আপনারা? আপনারা কি চান? কথা বলেন। আপনারা চান এই দেশের শান্তি। কি চান? শান্তি। আমি বাজারে টাকা নিয়ে যাব, আমাকে ডাকাতি হবে না, আপনারা এটা চান? আমি নাঙ্গলকোট থানাতে যাব, একটা মামলা নিয়ে যাব, ওইখানে থানাতে টাকা দিতে হবে না, এটা চান আপনারা?
আপনারা চান এই ইউনিয়নের মাধ্যমে আপনার ঘরে ওয়ার্ডে আপনার ঘরের ভিতরে সুব্যবস্থা বিচার চালু হোক, এটা আপনারা চান। আপনারা চান এই দেশে চোর মুক্ত আপনি ঘুমাইতে, এটা আপনারা চান। ইসলামী আন্দোলন চায় আপনার যে কথাগুলা এগুলাকে বাস্তবায়ন করতে। এটার নামে হচ্ছে ইসলামী আন্দোলন। আচ্ছা, আপনারা তো বিভিন্ন প্রোগ্রামে গেছেন, কোন প্রোগ্রামে কি আপনাদেরকে এভাবে বলছে? কখনো দাওয়াত দিছে এভাবে? আচ্ছা, আপনাদেরকে ইসলামী সংগঠন ভালো লাগছে, না আগে যেগুলো বক্তৃতা শুনছেন বিভিন্ন অনেক দলের ওগুলো ভালো লাগছে? আজকে যদি এশারের জামাত হয়ে গেছে, নামাজের জামাত হয়ে গেছে বাইরে, আমি ইসলামী আন্দোলন করি, ইসলামী আন্দোলন যতগুলো প্রোগ্রামে গেছি আমি, প্রোগ্রাম শেষে এলাউন এটাই হয়, আপনারা আজান হয়ে গেছে, জামাত করে এরপরে বাইরে যাবেন। কে বলছে? আমি জেলার একটা প্রোগ্রামে গেছি, আমার লিডার ছিলেন ফয়জুল করিম সাহেব, যার দিকে তাকাইলে বর্তমান ওমরের দিকে তাকানোর মনে হয় আমার কাছে। উনি প্রোগ্রাম শেষ করার পরে বলছেন আজান হয়ে গেছে, জামাত করে আপনারা এখান থেকে যাবেন। আমি আপনার 54 ইয়ার্সের মধ্যে এরকম নেতা দেখি নাই। আপনারা দেখছেন? আপনারা দেখছেন? কথা বলেন। এই জন্যই ইসলামী আন্দোলন তাহলে আপনি কেন করবেন? আপনি ইবাদত করতেছেন, নামাজ পড়তেছেন, ইসলামী আন্দোলনের জন্য করবেন। আচ্ছা, আপনি বলেন, আপনি আজকে নামাজ পড়ার পরে যখন সালাম ফিরাবেন তখন কি আশা করবেন যে আমি এক বস্তা টাকা পাবো? কেউ আশা করছেন আজ পর্যন্ত? নামাজ পড়েন সবাই? পড়েন না? কোন নামাজের পরে আশা করছেন? ঈদের, আজকে তো ঈদ পুণ্যমিলনী অনুষ্ঠান না, খুশির একটা নামাজ ছিল। কেউ কি ভাবছেন যে আজকে নামাজের পরে আমি সালাম ফিরের একটা বস্তা পাবো, এই আশা নামাজ পড়ছেন? তো ইসলামী আন্দোলন কেন করবেন? আপনি যেরকম অনেকে বলে যে তারা তো সেক্রেটারি সভাপতি, যেমন আমাদের ছাত্র আন্দোলনের ডালু ইউনিয়নের সভাপতি, উনি একটা বাইক চালায় 20,000 টাকা দামের। কত দামের? অনেকে বলে তাদের দল করি কি লাভ, তাদের দল করি, বাড়ি গাড়ি নেই তাদের, কিন্তু সভাপতি। বলে না এরকম? তারা এটা আশা করে না দে নামাজ ফেরানোর পরে, সালাম ফেরানোর পরে আমি এক বস্তা কি পাবো। কেউ আশা করছেন না আপনারা কোনোদিন? তো ইসলামী রাজনীতি এটার জন্য করবেন আপনি? ইসলামিক আপনি সভাপতি হলে কোটি টাকার মালিক হয়ে যাবেন, এটা ইসলামী আন্দোলন বলে না। আপনি নামাজ যার জন্য পড়ছেন, ইসলাম কোরআনকার, নবীকার, তো নবীর আদর্শই তো আমরা বাস্তবায়ন করতে চাই। ইসলামী আন্দোলনে নবীর আদর্শ বাস্তবায়ন করতে চায়। ভাইজান, যুবক ভাইরা, আপনাদেরকে বলবো, আপনাদেরকে বলতে চাই, একটা পুকুর, যখন পুকুর থাকে না, আমাদের দেশে পুকুর আছে না, একটা পুকুরের সামনে যদি একটা ছোট বাচ্চা যায়, আপনি রাস্তা দিয়ে যাইতেছেন, আপনি কি যেতে পারবেন? একটা পুকুরের পাশে আপনি সাইকেল নিয়ে যাইতেছেন, আপনি কি যেতে পারবেন সাইকেল নিয়ে? আপনার বিভাগে কি বলবে ছেলেটা? যারা ইসলাম পরিপূর্ণ বুঝে তারা দেখতেছে, আহ, লোকগুলা তো জাহান্নামের দিকে যাইতেছে। কোন দিকে যাইতেছে? কি জন্য? ইসলামের বুঝ পরিপূর্ণ থাকার কারণে। এজন্য জাহান্নাম থেকে বাঁচানোর জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ আপনাকে ডাকছে, বা জাহান্নামের দিকে যেও না। বর্তমান পরিস্থিতিতে 2024 মাসে আগস্ট আমরা রক্ত দিয়েছিলাম, রক্ত দিয়েছি না? রক্ত দিয়েছি এর জন্যই এদেশে ইসলাম কায়েম হবে, সুব্যবস্থা এদেশে আসবে, কিন্তু আমরা এটার লক্ষণ দেখতেছি না। একদল টেন্ডারবাজি করে আগে খাইছে, এখন আরেক দল টেন্ডারবাজি করার জন্য কি হয়েছে? প্রস্তুত হয়েছে। নাঙ্গলকোট সিএনজি ঢুকতে হলে আগে 30 টাকা ট্যাক্স দিতে হইতো, আর এখন নাঙ্গলকোট সিএনজি ঢুকতে হলে 10 টাকা ট্যাক্স নেই। ট্যাক্স মুক্ত নাঙ্গলকোট আমরা হয় নাই, রক্ত দিয়েছে কিন্তু ট্যাক্স মুক্ত বাংলাদেশ দেখি নাই। এজন্য আমাদেরকে কি করতে হবে? যদি আমাদের নেতা যদি ডাক দে, সংগ্রাম করতে হবে,
আমাদেরকে বিপ্লবী কণ্ঠে আওয়াজ তুলতে হবে, আমাদেরকে আবার রক্ত দিতে হবে। এই দেশকে ইসলামী শাসন আমরা চাই। এজন্য আমাদেরকে কি করতে হবে? ইসলামের দাওয়াত দিতে হবে, ইসলামের পক্ষে কি করতে হবে? কাজ করতে হবে। কেননা আমি একজন মুসলমান, আমি একজন কি মুসলমান। দেখেন বর্তমান পরিস্থিতিতে আমরা সবাই বলি একটা ঐক্যর দরকার, বলি না? ঐক্যর দরকার বলি কিনা ভাই? কথা শোনেন, বক্তৃতা শেষ আমাদের। বর্তমান পরিস্থিতিতে আমরা বলি কিনা ঐক্যের প্রয়োজন, ঐক্য করতে হবে। দেখেন আমি আপনাদেরকে একটা কথা বলি, এই কথাটা বলে শেষ করব। একটা হোটেলে 80 জন ব্যক্তি খাইতে গেছিল, প্রত্যেক দিন রুটি পাউরুটি দেওয়া হইতো, রুটি আর কলা দেওয়া হইতো। কতজন? 80 জন। কতজন? কথা বলেন, ঘুম চলে যাবে। কতজন? 80 জন। 20 জনে প্রতিদিন কলার পাউরুটি খাইতেন। কতজনে? 20 জনে প্রতিদিন কি খাইতেন? কলা পাউরুটি খাইতেন। আর যে 60 জন আছে তারা ভিন্নভাবে নাস্তা করতেন। কেউ হয়তো বিরিয়ানি খাইতেন, কেউ হয়তো পরোটা খাইতেন। 12 জন 15 জন করে ভাগ করে। কথা কি কইছি বুঝছেন? একদিন বলতেছে সবাই আমরা কলার পাউরুটি খাই প্রতিদিনে, আজকে ভিন্ন কিছু খাই। তো ওয়েটারে বলছে আচ্ছা ঠিক আছে, আপনি একজনে বললে তো হবে না, সবার একটা কি নি মতামত নি। এখন বলছে ভাই কে রুটি আর কলা খাবেন? ওই আগের 20 জন কি আগের 20 জন ঠিক আছে, আমি কলাও খাবো পাউরুটিও খাবো। 60 জনে ভিন্নভাবে মত দিছে, 15 জন করে। কতজন করে? 15 জন করে। আপনি বলেন রায়টা কার দিকে যাবে? রায়টা কার দিকে যাবে? আমরা যদি ইসলামের পক্ষে যদি কাজ যদি না করতে পারি, আমরা যদি ইসলামকে ক্ষমতা বসাইতে যদি না পারি, 5 আগস্টে আমাদের রক্ত আর মূল্য করা থাকবে না। কেননা ওই কলা পাউরুটি আগে যারা খাইছে 20 জন একসাথে ছিল, ঐক্য না হওয়ার কারণে 15 জন আলাদা নাস্তা করছিল। আমরা যদি ঐক্য যদি এই দেশে যদি না হইতে পারি, ওই 20 জন যেরকম পেশিস এই দেশকে শাসন করছিল, আবারও যদি আমরা ঐক্য হইয়া ইসলামকে ক্ষমতা না দিতে পারি, আবারও 20 জন পেশিস সরকার এই দেশ শাসন করবে। ঠিক কিনা? নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন কারীব ওয়া বাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।